السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. সম্মানিত ইফতার মাহফিলের উপস্থিতি, ইসলামিক কালচারাল সেন্টার দাম্মাম, যেখানে আপনারা বসে আছেন, এখানে গোটা বছর দিনের শিক্ষা হয়ে থাকে। এটি আপনাদের অবগতির জন্য বলছি। অধিকাংশ ভাইয়েরা হয়তো নতুন আছেন বা অনেকেই নতুন আছেন, তো আপনারা আশা করি শুধু রমজান মাসেই নিজেকে সীমিত রাখবেন না, শুধু রমজানই মুসলমান হবেন না, বরং রব্বানি হবেন। রমজানি মুসলিম হবেন না, কি হবেন? রব্বানি হবেন, মানে আল্লাহওয়ালা মুসলিম হবেন। আল্লাহওয়ালা মুসলিম হবেন। আল্লাহওয়ালা মুসলিম হতে হলে ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত করতে থাকো সারা জীবন, মরণ পর্যন্ত। যতদিন পর্যন্ত মরণ না এসেছে, এ মরণের মুহূর্ত আসা পর্যন্ত আল্লাহর ইবাদত চালিয়ে যেতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত চালাতে হলে প্রথম আমল করতে হবে না জ্ঞান অর্জন করতে হবে? আগে জ্ঞান অর্জন করতে হবে, কারণ জানা ছাড়া আমল হয় না। আমল মানে কি? আমলের শাব্দিক অর্থ কি? কাজ কর্ম। কোনো কাজ কর্ম করলে আগে জানতে হয় না, না জেনে কাজ করা যায়? জানতে হয়। এজন্য আগে এলেম ফরজ। এলেম মানে জ্ঞান, শিক্ষা। আগে শিক্ষা ফরজ, আর তারপরে আমল ফরজ। তারপরে যে এলেম আমল, এলেম শিখলেন, আমল করলেন, সেই দিকে অন্যদেরকে ডাকা ফরজ, মানে দাওয়াতের কাজ করা ফরজ। এই তিনটি ফরজ মনে রাখবেন। তিনটি ফরজ কাজ মনে রাখবেন। প্রতিটি মুসলিমের ওপর দায়িত্ব যে নিজে জ্ঞান অর্জন করবে এবং সে অনুযায়ী আমল করবে, আর তারপরে সেই দিকে মানুষকে আহ্বান করবে। সূরা আসর কোরআনে কারিমের সবচেয়ে ছোট্ট সূরা। এই সূরায় এই তিনটি বৈশিষ্ট্য যাদের আছে, এবং চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে যে এটা টেম্পোরারি না, ওয়াতাওয়াসাউ বিস-সাবরি, সারা জীবন যদি এই বৈশিষ্ট্য থাকে, ধৈর্য ধারণ করে অবিচল হয়ে অটল হয়ে যদি আপনি আমল করতে পারেন, চলতে পারেন এই পথে, তাহলে আপনি হচ্ছেন সফল। না হলে ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত। সমস্ত মানুষ পৃথিবীর ক্ষতিগ্রস্ত, নিজের ক্ষতি নিজেই করছে যদি এই বৈশিষ্ট্যগুলো না থাকে। কি বৈশিষ্ট্য বললাম? হ্যাঁ, কি বৈশিষ্ট্য বললাম? কয়টি বললাম? তিনটি, আর 4 নম্বর দিয়ে চারটি বৈশিষ্ট্য বললাম। হ্যাঁ, কারণ অনেকে আছেন হয়তো কিছুদিন শিখলেন, ব্যাস 1 মাস 2 মাস শিখলেন, এই তো আপনারাও তো শিখছেন। রমজানটা শিখলেন, ব্যাস হয়ে গেল, কাজ হয়ে গেছে। হ্যাঁ, অধিকাংশ মুসলিমরা রমজান মাসে আমল করছেন, তো করছেন না? বেনামাজিও নামাজ পড়ছে, অনেকটাই নামাজ পড়ছে রমজান মাসে। তারাই পড়ছেন, ফরজ পড়ছেন, হ্যাঁ, রোজা রাখছেন, কিছু নেক কাজ করলেন, দান সাদকা করলেন, বাকি 11 মাসে নেই। হ্যাঁ, যারা দিনের কথা মানুষকে শিখান, জানান, ওদের আবার অধিকাংশই আছে কি, হ্যাঁ, টেম্পোরারি। কখনো 1বার 2বার বলল, আরে ভাই কাজ হবে না, ওকে আল্লাহ হিদায়াত করে, অথবা বলো যা কাদা খাবে সাধব। হ্যাঁ, যেমন কর্ম তেমন ফল, আমার বলার দরকার কি?
যার যে কর্ম করবে সে সেরকম ফল পাবে বলে আপনি নিজেকে মুক্ত করে নিলেন। অথচ এই তিনটি ক্ষেত্রেই সবর করতে হবে। সূরা আসর, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লা ব্যতিক্রম শুধু আল্লাযীনা আমানু, যারা জ্ঞান অর্জন করে। কিসের জ্ঞান অর্জন করতে হবে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন? আল্লাহ ইবাদতের জন্য। আল্লাহর ইবাদতের নিয়ম পদ্ধতি, নিয়ম নীতিমালা, কিভাবে ইবাদত করবেন, কিভাবে আল্লাহকে ডাকবেন, কতটা ডাকবেন, কত রাকাত নামাজ পড়বেন দিনে, কখন রোজা ফরজ, কখন রোজা ফরজ নয়, নিষেধ, বুঝতে পারছেন না? ঈদের দিনে যদি রোজা রাখেন হবে নেকি হবে না গুনাহ হবে? তাহলে বোঝা গেল যে রোজা রাখার নিষেধ, কখনো রোজা রাখলে গুনাহ হচ্ছে। আর এই রমজান মাসে যদি রোজা ছাড়ে সুস্থ মানুষ, তাহলে জাহান্নামে যেতে হবে। দেখুন, অথচ রোজা, এই রোজা কখনো রাখলে জাহান্নামে যেতে হবে, আর রমজান মাসে না রাখলে জাহান্নামে যেতে হবে। এখন জোহরের নামাজ সকাল 10টায় যদি পড়েন হবে? গুনাহ হবে। আজান দেওয়া সওয়াবের কাজ না? আজান দেওয়া ভালো কাজ না? সেই জন্য আপনি যদি নিজের যুক্তিতে মুক্তি খুঁজেন, বলেন যে আজান দেওয়া তো ভালো কাজ, আজান দিলে শয়তান পালাই না? হাদিসে তো আছে, আছে না? ওই শুধু 5 বার কেন শয়তান তাড়াবো? যখন ইচ্ছা তখন তাড়াবো, তাই না? যেন 5 বারে যে 10 বার আজান দেন দিনে, নেকি হবে না গুনাহ হবে? গুনাহ হবে। তাহলে বোঝা গেল যে যেই জ্ঞান অর্জন করতে হবে সেটি হচ্ছে ওহীর জ্ঞান। আসমান থেকে, আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির দিক নির্দেশনার জন্য, গাইডের জন্য, জান্নাতের রাস্তা দেখানোর জন্য, জাহান্নামের রাস্তা থেকে সতর্ক করার জন্য যে জ্ঞানের ভান্ডার নাযিল করেছেন, আল কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস, সেই জ্ঞান অর্জন করতে হবে। এটি প্রতিটি মুসলিমের জন্য ফরজ। তালাবুল ইলম ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটি মুসলিমের ওপর, নর হোক আর নারী হোক, দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করা। আর দ্বীন রয়েছে ওহীতে, ওহীর জ্ঞান অর্জন করা। ওহী হচ্ছে কোরআন কারীম এবং রাসূলের হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞান অর্জন করা ফরজ। কতটা জ্ঞান অর্জন করে? যতটা দিয়ে আমল করতে পারেন, এটা ফরজে আইন। যতটা দিয়ে আমল করতে পারবেন। আর এর অতিরিক্ত জ্ঞান অর্জন করা ফরজে কিফায়া, আপনাদের সবার জন্য মুস্তাহাব কাজ, সুন্নাত কাজ। সবাই যদি আলেম হয়ে যেতে পারেন বড় বড়, তো এটা ভালো কাজ, কিন্তু ফরজ নাই। আর প্রত্যেক গ্রামে, এলাকায়, অঞ্চলে ভালো আলেম তৈরি হবে, প্রত্যেক বংশে ভালো আলেম তৈরি হবে, 1-2 জন যারা নিজের বংশকে জাহান্নাম থেকে রক্ষা করবে, জান্নাতের রাস্তা দেখাবে। এটি হচ্ছে ফরজে কিফায়া। 1-2 জন আপনার বংশে যদি আলেম তৈরি হয়ে যায়, তো আপনার গোটা বংশ পার পেয়ে যাবে, ফরজে কিফায়া আদায় হয়ে যাবে। তো জানা যায় আপনার বাড়িতে 5 বাপ বেটা আছেন, 2 জন গেলেন, হয়ে গেল, কাজ হয়ে গেল। আর কেউ যদি গোটা গ্রাম যদি জানাজা পড়তে না পারে, সবাই গুনাহগার, সবাই গুনাহগার। অথচ গ্রামে 200 লোক বাস করে, 50টা লোক, 40টা লোক গেলে কাজ হয়ে যেত, ফরজে কিফায়া আদায় হতো। ঠিক ওই রকমই অতিরিক্ত জ্ঞান অর্জন করা, বড় আলেম হওয়ার জন্য, বড় বিজ্ঞ হওয়ার জন্য, স্কলার হওয়ার জন্য, এটি ফরজে কিফায়া। আপনাদের জন্য সুন্নাত মুস্তাহাব, যত পারেন ভালো। কিন্তু কতটা ফরজ আপনাদের জন্য মৌলিক জ্ঞান অর্জন করা, যা দিয়ে আপনি আমল করতে পারবেন। এলেম, তারপরে আমল, তারপরে দাওয়াত, তারপরে সবর। মনে থাকবে 4টি। প্রশ্ন করে প্রাইজ দেবেন আজকে নতুন লোকদের। এলেম যদি থাকে আর সেই অনুযায়ী তারপর বিশ্বাসের সাথে এলেম। এখন একটা জিনিসে বিশ্বাসী না থাকে তো ওই জ্ঞানের কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। এই জন্য ইল্লাল্লাযীনা আমানু বলেছেন। উদ্দেশ্য হচ্ছে জ্ঞান অর্জন করি, সহি কথাকে বিশ্বাস করা, মেনে নেওয়া, ওয়া আমিলুস সালিহাত,
আর ভালো আমল করা। ভালোটা আমার আপনার খেয়াল খুশি না আল্লাহ যেভাবে চেয়েছেন? আল্লাহ যেটাকে ভালো বলে সেটা ভালো। এই জন্য বললাম যে 5 বার আজান 5 ওয়াক্তের জন্য দিলে আল্লাহ এটাকে ভালো বলেছেন, এটি নেকির কাজ। কিন্তু 10 বার যদি আজান দেন তো এটি গুনার কাজ, জাহান্নামে যাওয়ার কাজ, এর নাম বেদাত। দিনে 5 বার আজান এটি সুন্নাত, ঠিক না? নবীর তরিকা। আজান ফরজ, কিন্তু কথা হচ্ছে নবীর তরিকা। সুন্নাত বলতে রসুলের তরিকা, সুন্নাতে রসুল্লাহ। আর সুন্নাতের বিপরীত হচ্ছে বেদাত। 10 বার আজান দেন তো এটি হচ্ছে বেদাত। এলেম শিখতে হবে, আমল করতে হবে, আমেলুস সালিহাত। আর আমল করে অন্যদেরকে আমলের জন্য উৎসাহিত করতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক, হকের ওপর প্রতিষ্ঠিত থাকতে হবে আমল করে, এবং হকের দিকে আহ্বান করতে হবে, ডাকতে হবে। আপনার 5 ভাই আছে, 5 ভাইয়ের স্ত্রী আছে, ছেলেমেয়েরা আছে, সব সাবালক সাবালিকা হয়েছে। কেউ নামাজ পড়ে, কেউ পড়েন না, বলছে ঐচ্ছিক। ও সব ভালো বুঝছে না, চলবে না। ও আনফুসাহুম ওয়া আহলিকুম, নিজেকে রক্ষা করতে হবে জাহান্নাম থেকে, তাদেরকে রক্ষা করতে হবে। সুতরাং যারা নামাজি, যারা ভালো মানুষ, তারা খারাপগুলোকে ভালো করতে হবে, বাঁকাগুলোকে সোজা করার চেষ্টা করতে হবে। যার ক্ষমতা আছে কথা বলার, কথার দ্বারা, যার বল প্রয়োগ করার অধিকার আছে, ক্ষমতা আছে বল প্রয়োগ করা, সরকারের অধিকার আছে, ক্ষমতাও আছে বল প্রয়োগ করা, বাই ফোর্স নামাজ পড়িয়ে নেবে, পিটিয়ে নামাজ পড়িয়ে নেবে। কিন্তু আমার পিটানোর অধিকারও নেই আর ক্ষমতাও নেই। সুতরাং আমার ফরজ দায়িত্ব, আমার বলার ক্ষমতা আছে, জ্ঞান আছে ইসলাম সম্পর্কে। আমার ফরজ হচ্ছে আপনাদেরকে ওয়াজ করা, উপদেশ দেওয়া, জান্নাতের ভয় দেখানো, জান্নাতে যে উৎসাহিত করা। এটা না করি তো আমাকে জবাব দিতে হবে, এটি দাওয়ার কাজ। একজন সাধারণ মানুষ, রুমমেট, বেনামাজি, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, পাপ করছে, বিভিন্ন পাপে জড়িয়ে আছে। আপনি তার মতোই, তার উপর আপনার কোনো কথাও চলেন না, বরং কোনো কথা বলাও মুশকিল। বললে আপনাকে উৎখাত করে বাস করতে দেবে না, আপনার রুমে বাস করতে দেবে না, না হয় বিল্ডিংয়ে বাস করতে দেবে না, না হলে আপনার চাকরি খেয়ে নেবে হয়তো। এত শয়তান প্রকৃতির মানুষ। সুতরাং তখন সর্বনিম্ন দাওয়ার কাজ হচ্ছে, সর্বনিম্ন দাওয়ার কাজ কি? অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ করা। শুধু পাপকে ঘৃণা করবেন না পাপীকেও ঘৃণা করবেন? দুটোকে না একটাকে? কিন্তু এই সামনে কয়টা বললেন, বাকি আমাদের বাঙালি জাতি জানে একটি ইসলাম বিরোধী কথা, কুফরি কথা, পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করিও না। আমি ওদেরকে বোঝানোর জন্য বলি, এ মোটা খাওয়া লোকগুলোকে, মোটা হুঁশগুলিকে, যে তাহলে চোরকে ঘৃণা করবে না, চুরি করাকে ঘৃণা করো। কারণ চুরি করা হচ্ছে পাপ, আর চোর হচ্ছে পাপী। চোরকে ঘৃণা করিও না, তাই না? মানবেন? আচ্ছা, খুন করা হচ্ছে পাপ, আর খুনি হচ্ছে পাপী। খুনিকে ঘৃণা করিও না, সন্ত্রাসীকে ঘৃণা করিও না। বুঝা গেছে না? কাকে ঘৃণা করো? শুধু খুন করা কাজটিকে ঘৃণা করো। এটা করেন নাকি আপনারা? দেখেন, সোশ্যাল ক্রাইমের ক্ষেত্রে, সামাজিক অপরাধের ক্ষেত্রে কিন্তু এটা করেন না। কিন্তু তার চাইতে গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে তার ফরজ ইবাদত বন্দেগী 5 ওয়াক্ত সালাত। বেনামাজি ঘৃণা করবেন না, কারণ পাপকে ঘৃণা করতে হয়, পাপীকে ঘৃণা করতে হয় না। হাই রে মূর্খ সমাজ! এই জন্য কি বেনামাজিকে ঘৃণা করে না, বেরোজাদারকে ঘৃণা করেন না, জাকাত দেয় না, কৃপণ, ওকে ঘৃণা করেন না। হজ ফরজে আছে, বুড়ো হয়ে মরে গেল, হজ করলো না, অথচ টাকা পয়সার মালিক, জমি জায়গা সম্পদ সব কিছু আছে, তাকেও ঘৃণা করে না। কিন্তু চোরকে ঠিকই ঘৃণা করে, খুনিকে ঘৃণা করে, লুচ্চাকে ঘৃণা করে, জেনাকারীকে ঘৃণা করে, আর তারপরে এইরকম যেগুলো সামাজিক অপরাধ, মদখোরকে ঘৃণা করে, জুয়ারিকে ঘৃণা করে, করে না? প্রাকৃতিকভাবে ঘৃণা করে মানুষ। এমন কোন মানুষ পৃথিবীতে আছে যে চোরকে ভালোবাসে, চোরের সাথে মহব্বত করে? চোর তো সেও চোর,
তার প্রকৃতি সুস্থ প্রকৃতির মানুষ, ও অমুসলিমও ভালোবাসবে না, কারণ ওরও ভয় আছে যে কখন আমার বাড়িতে চুরি করতে পারে, ঠিক না? তো কথা হচ্ছে যে এই কথাটি ইসলাম বিরোধী কথা, বরং কুফরি কথা। কেউ যদি দুটোতে পার্থক্য করে, চোর আর চুরিতে, ডাকাত আর ডাকাতিতে, খুন আর খুনিতে, যে পাপকে ঘৃণা করো পাপীকে ঘৃণা করিও না, তার এই কথাটি কুফরি কথা, ইসলাম বিরোধী কথা, সাংঘর্ষিক ইসলামের সাথে। আপনি মুসলিম হইতে পারেননি, তাহলে কত ইসলাম বিরোধী কথা আমাদের মুসলিম সমাজ ছড়িয়ে আছে। বলছিলাম দাওয়ার কাজের তিনটি স্তর আছে। যার বল প্রয়োগ করার ক্ষমতা আছে, বল প্রয়োগ করবে। আচ্ছা, বল প্রয়োগ শুধু সরকার করবে? আর কাউকে আল্লাহ এরকম ক্ষমতা দেননি, অধিকার দেননি? বাপ আজ যতদিন মেয়ের বিয়ে দিয়ে জামাইয়ের ঘরে পাঠিয়ে দেয়নি, বাপের অধীনে আছে, বল প্রয়োগ করতে পারবে মেয়ের ওপর। ছেলে যতদিন রক্ত মাংস হাড় হাড্ডি শক্ত হয়ে যায়নি, এখনো তাকে শাসন করতে পারবে, বল প্রয়োগ করবে। আর যখন হাড়াহাড়ি শক্ত হয়ে গেছে, এখন বাপ যদি বলে 18 বছর 20 বছর 25 বছরের ছেলেকে যে নামাজ পড় না হলে পা ভেঙে দেবো, হাত পা ভেঙে দেবো, মার দেবো, মার দিতে গেলে উল্টো বাপকে হয়তো মার খেয়ে নিতে হবে, তখন বল প্রয়োগ করা চলবে? বল প্রয়োগ করা চলবে না। কিন্তু আছে আবার এখানে, এতটুকু বুঝে শুধু রেখে দিয়েন না, বল প্রয়োগও করতে পারছেন না, আর নামাজও পড়াইতে পারছেন না আপনি কথা বলে, ওয়াজ করে, বুঝিয়ে, উপদেশ দিয়ে, আর একসাথে বসে এক দস্তরখানে বড়ই আমোদ ফুর্তি করে বেনামাজি ছেলেকে নিয়ে খাচ্ছেন, চলবে? ওটাই জায়েজ না, বাড়ি থেকে বের করে দিত, তুই আলাদা খা। তুই ইনকাম কর, সাবালক হয়েছিস, রক্ত গরম হয়েছে, হাড্ডি মজবুত হয়ে গেছে, খেটে খা। কথা বোঝা গেছে? কারণ ছেলে সাবালক হয়ে যাওয়ার পরে যদি অবাধ্য হয়, তার কোনো দায়িত্ব পাবেন না, তাকে বাড়ি থেকে বের করে দেবেন। আমি বাড়িতে রাখবেন কি করব? ছেলেকে বলছি নামাজ পড়েন না, আবার খাওয়াচ্ছেন, ঘুমাবার জন্য ফ্রি রুম বাসা দিয়ে রেখেছেন, সব দিচ্ছেন, বাপের হোটেলে খাচ্ছে, হারাম এটি, মোটেই জায়েজ নয়। যারা বাবা হয়েছেন আর ছেলেরা সাবালক হতে যাচ্ছে, ইসলামের বিধান ভালো করে শুনেন না, হয় সোজা করবেন আর না হলে বাড়িতে বের করে দেবেন। যদি দেখেন যে সোজা হচ্ছে না, ফরজ ওয়াজিবের ক্ষেত্রে, সুন্নত নফলের ক্ষেত্রে নয়, আপনার সংসারের কাজের ক্ষেত্রে নয়, আপনার দোকানে ডিউটি যাচ্ছেন না, আপনার হক, আপনি ছাড় দিতে পারেন, ঠিক আছে ছেলে ডিউটি করতে চাই না, বসে বসে খেতে যাচ্ছে, বসেই খাওয়ান আপনি, এটা আপনার ব্যাপার। কিন্তু রবের হকের ক্ষেত্রে মসজিদে যাবেন আর নামাজ পড়বেন, আর আপনি আপনার হোটেলে খাওয়াবেন, আর বলবেন কি করব, বলছি নামাজ পড়েন না। এটা হচ্ছে অধিকাংশ আমাদের দেশীয় মুসল্লিদের অবস্থা। ছেলেরা বেনামাজি, বউরা বেনামাজি, আর তাদেরকে নিয়ে একই অন্যে খাওয়া দাওয়া করছে, হারামই করছে, মোটেই জায়েজ নয়। সম্মানিত ভাতৃমণ্ডলী, নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নামাজ ছাড়া ইসলামের কল্পনা করা যায় না। কোরআন এবং হাদিসের আলোকে, ওহীর আলোকে আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজিকে কোনো আয়াতে মুসলিম বলেন? ভালো করে শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেনামাজিকে মুসলিম বলেননি, বরং এর বিপরীত কাফের বলেছেন। রাব্বুল আলামিনের বিধান তাই। সূরা তাওবাতে দুটো আয়াত আছে, আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দিন, তারা যদি তওবা করে, ওয়া আকামুস সালাত, তওবা করা মানে শুধু মুখে তওবা নয়, কাজে কর্মে তওবা। এই জন্য আল্লাহ বলছেন ওয়া আকামুস সালাতা, তওবা যে সত্যি সত্যি করেছে এর প্রমাণ হচ্ছে যে সালাত, নামাজ কায়েমকারী হবে। কায়েমি নামাজ কাকে বলা হয়? মাঝে মাঝে পড়লে, জুমা পড়লে, দিনে 3 ওয়াক্ত 2 ওয়াক্ত, রমজানটা পড়লাম, বাকি পড়লাম না, মিস করলাম, একে নামাজি বলে না? মোটেই নামাজি না। ফজর পড়ে না, সূর্য উঠিয়ে দেয়, 4 ওয়াক্ত পড়ে, বলবে এই লোকটা নামাজি না? মোটেই নামাজি না। সে আধা নামাজি বলতে পারে, আংশিক নামাজি বলতে পারে, কিন্তু সে নামাজি না, নামাজ কায়েমকারী না। কায়েম মানে সোজা, প্রতিষ্ঠা। জি,
তো আল্লাহ বলছেন তারা যদি তওবা করে, নামাজ কায়েম করে, ওয়াতাউ যাকাতা, যাকাত প্রদান করে, ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, তাহলে তোমাদের দিনই ভাই, মানে তাহলে মুসলিম ভ্রাতৃত্ব থাকবে, তারা তোমাদের মুসলিম ভাই। এর বিপরীত অর্থ কি হয়? যদি তওবা করে নামাজি না হয়, বেনামাজি থেকে যায়, হ্যাঁ, তাহলে তোমাদের ভাই না। বুঝতে পারছেন না? আল্লাহ রাব্বুল আলামিন জেহাদের বিধান বর্ণনা করতে গিয়ে আর একটি আয়াতে বলছেন এটা শাসক গোষ্ঠীর জন্য। পাবলিক আবার জেহাদ হাতে নেবে না, আইন হাতে তুলে নেবে না। আলেম নিজে জেহাদ, হ্যাঁ, আলেম সরকারকে বলতে পারে ফতুয়া দিয়ে, হ্যাঁ, তাও না, স্টেজের নাই, সরকারের কাছে গিয়ে পরামর্শ দিয়ে উপদেষ্টা হিসাবে। কিন্তু জেহাদের ঘোষণা কে করবে? সরকার। যুদ্ধের ঘোষণা কে করবে? সশস্ত্র যদি লড়াই, সরকার ছাড়া কোনো আলেম, মুফতি, আল্লামার, সংগঠনের নেতা কারোই অধিকার নেই। শুনে রাখেন, এখান থেকে জঙ্গি তৈরি হয়েছে মুসলিম সমাজে। যারা নিজেরাই ফতোয়াবাজি করা শুরু করলো, মেম্বার পেলে, মাইক পেলে দিল একবারে, হ্যাঁ, ফাটিয়ে দিল, হ্যাঁ, আর তারপরে হ্যাঁ কিবোর্ড যোদ্ধা সব, কিবোর্ডে যুদ্ধ করা শুরু করলো, ফেসবুক যোদ্ধা সব। কথা বলতে পারছেন না? এরা হচ্ছে জঙ্গি, এরা হচ্ছে সন্ত্রাসী, এরা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। কিন্তু সরকার যখন বলবে যে জালেমদেরকে প্রতিহত করার জন্য বের হইতে হবে, সরকার যদি ফাসেক হয়, পাপিষ্ট, আপনার সরকার নামে মুসলিম, কাজে মুসলিম নয়, অধিকাংশেরই অবস্থা এরকম, তারপরেও শুনতে হবে ফাসেক ফাজেক। ভারতে প্রথম দলটি যে জিহাদে গিয়েছিল, হ্যাঁ, কোন এলাকায় গিয়ে নেমেছিল বলেন তো দেখি, কার জানা আছে? ভারতে প্রথম জেহাদের জন্য যেই দলটি গিয়েছিল সাহাবায়ে কেরাম, তাবেঈনদের, সেই দলটি কোথায় পৌঁছেছিল প্রথম? না, কিচ্ছু জানেন না। সিন্ধু প্রদেশ, সিন্ধু প্রদেশ। কার নেতৃত্বে? তাবেঈ মুহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে, তাবেঈ আচ্ছা, সেনাপ্রধান। তাকে পাঠিয়েছিল কে জানেন? আশ্চর্য হয়ে যাবেন, আশ্চর্য হবেন আপনি। বললাম যে পাপিষ্ট সরকার হয় আর আপনাকে জেহাদের নির্দেশ দেয়, তাহলে পালন করতে হবে। কিন্তু সরকার ছাড়া জেহাদ, সশস্ত্র জেহাদ হয় না, এটি বোঝানোর জন্য, যাতে মুসলিম সমাজে এই যুবক পোলাপান কিছু স্কুল কলেজ পড়ে একটু ধার্মিক হইতে এক গর্ত থেকে উঠে নাস্তিকতার গর্ত থেকে উঠে আসলো, সেকুলারিজমের গর্ত থেকে উঠে আসলো, আর গিয়ে চরমপন্থার ওই আপনার জঙ্গিদের গর্তে গিয়ে আছাড় খেয়ে পড়ে গেল, গুমরাহ হয়ে গেল। এমনটা যেন না হয়। আমরা চাইছি যে এক গর্ত থেকে উঠে এসে থাকেন, রাস্তার উপর রাজপথে থাকেন, যাতে জান্নাতে যেতে পারে। এদিকেও গর্ত আছে, এদিকেও গর্ত আছে, সাবধান। আমি ছেলে মেয়েদের মানুষ করার ক্ষেত্রে বলি, যেমন আপনার ছেলে মেয়েদেরকে নাস্তিক হতে দেবেন না, সেকুলার হতে দেবেন না, মানব রচিত বিধানে বিশ্বাসী হতে দেবেন না, তেমন জঙ্গি, সন্ত্রাসী, চরমপন্থী হতে দেবেন, টেরোরিস্ট হতে দেবেন না। দুটোই কিন্তু গর্ত, জাহান্নামের গর্ত। সতর্ক, সাবধান। কথা বুঝতে পারছেন না? জি হ্যাঁ। যার যে অধিকার আছে সে অধিকারের প্রয়োগ করবে, যার যে ক্ষমতা এবং অধিকার আছে সেটাতেই নিজেকে সীমাবদ্ধ রাখবে। আমার অধিকার নেই যে আমি এসবের ঘোষণা করব, শাসকের অধিকার। বলছিলাম মোহাম্মদ বিন কাসেম রহমতুল্লাহ আলাইহি, মাত্র 18 বছরের যুবক, তিনি সেনাপ্রধান, তার নেতৃত্বে যাচ্ছেন, হ্যাঁ, সিন্ধু প্রদেশ, তখনকার সিন্ধু, এখনকার বর্তমান সিন্ধু, জানেন তো, সিন্ধু একটা প্রদেশ পাকিস্তানের। পাকিস্তান তখন অখণ্ড ভারত, অখণ্ড ভারতীয় এগুলো সব, হ্যাঁ, ভারত, বাংলাদেশ, নেপাল, বর্মা, এই সমস্ত যত সিকিম, ভুটান, এগুলো সব ছিল, সব অখণ্ড ভারত তখন একবারে। জি, তো সেখানে পৌঁছিলেন, হ্যাঁ, কার নির্দেশে গিয়েছিলেন? যার নির্দেশে গিয়েছিলেন মোহাম্মদ ইবনে কাসেম, তিনি তার শ্বশুর, আর সে ছিল বাসরার কুখ্যাত জালেম, খুনি গভর্নর। কথা বুঝতে পারছেন? তার নাম যেহেতু বলে দিয়েছি, হ্যাঁ, যে সে খুনি, কুখ্যাত, হ্যাঁ, 1,20,000 যাদেরকে বিদ্রোহী মনে করতো, দেশদ্রোহী মনে করতো, ধরে ধরে শুধু জবাই করতো। ওর কাজই ছিল মানুষ জবাই করা। কত বড় জালেম ছিল সে, চিন্তা করুন। আজকাল এরকম জালেম হিটলার ছাড়া খুঁজে পাওয়া মুশকিল আছে। এইরকম জালেম ছিল। তার নাম হাজ্জাজ বিন ইউসুফ। জি, আর তার উপরে খলিফা
দামেস্কে ছিলেন উমাইয়া বংশের খলিফা। জি, তো তার অর্ডারে জামাইকে সেনাপ্রধান বানিয়ে জিহাদ ভারতে ইসলামের প্রচারের জন্য এবং জিহাদের জন্য পাঠিয়েছে। তাহলে বলছিলাম যে শাসক ছাড়া কিন্তু অস্ত্র ধরা হয় না, আইন হাতে নয়। চোরের হাত কাটবেন, এটা চোর হঠাৎ করে ধরলেন না, ধর হাত কেটে নেবেন? হাত কাটা ইসলামের বিধান না? তারপরেও কি এটা বাস্তবায়ন কে করবে? সরকার করবে। আচ্ছা, যদি এইটাই যদি ইসলামের বিধান হওয়া সত্ত্বেও আমি যদি করি তো আমি জাহান্নামী। বুঝতে পারছেন না? সীমা লঙ্ঘন করলাম। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন। তাহলে আমাদের দেশে যে চোরকে, ডাকাতকে, পকেটমারকে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়, এটা কি জায়েজ, হারাম কি না? যারা গণপিটুনি দিয়ে চোরকে, পকেটমারকে মেরে দিচ্ছে, বা গণপিটুনি দিচ্ছে, তারা জাহান্নামে যাওয়ার কাজ করছে কিনা? জাহান্নামে যাবে, ওরা সবগুলি জাহান্নামে যাবে যদি গণপিটুনিতে মারা যায়। আর যদি জুলমের শিকার হয়, সবার মারার অধিকার তাকে নেই, প্রশাসন অধিকার রাখে যে তাকে কি শাস্তি দিতে হবে, তার অপরাধ অনুযায়ী তার শাস্তি। যদি দণ্ডবিধানে পৌঁছে যায় তো যেগুলো ইসলামের দণ্ড আছে, হুদুদ আছে, সেগুলো হবে। আর না হলে তাজির, শাসনমূলক কিছু পানিশমেন্ট সরকার করবে, সেটা সরকার নির্ধারণ করবে। কথা বুঝতে পেরেছেন না? তো যে কথা বলছিলাম যে নামাজের গুরুত্ব বলতে গিয়ে বললাম যে নামাজ না পড়লে ইসলাম থাকে না, এই কথা কোরআনে স্বয়ং আল্লাহ বলেছেন। নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, এই কথা কোরআনে আছে। জাহান্নামী যখন জাহান্নামে চলে যাবে, সূরাতুল মুদ্দাসসিরে রয়েছে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে আর জান্নাতীরা জান্নাতে চলে যাবে, তো জাহান্নামীদের সাথে কথোপকথন হবে। একই গ্রামের, একই বংশের জান্নাতী আর জাহান্নামী। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জান্নাতে জান্নাতীরা আছে আর ওই পাপী অপরাধীদের সম্পর্কে জিজ্ঞেস করবে যে আরে ওরা কোথায়, আমাদের গ্রামের অমুক অমুক কোথায়, আমাদের বংশের অমুক অমুক কোথায়, আর ওই লোকগুলি কোথায়, আমাদের সাথে একই কোম্পানিতে কাজ করতো, ওরাকে কেন জান্নাতে দেখি না? তখন তাদের সাথে যোগাযোগ জিজ্ঞাসা করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, অপরাধীদের সময় জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, ওদেরকে জিজ্ঞাসা করে কি ব্যাপার, জাহান্নামে কেন, তোমাদের জান্নাতে কেন পাচ্ছি না, জাহান্নামে কেন গেলে? প্রথম উত্তর কি হবে? চুরি করেছিলাম, ব্যভিচার করেছিলাম, ডাকাতি করেছিলাম, বেঈমানি করেছিলাম, নাকি খুন করেছিলাম, এগুলো তো নয়। তাহলে এর চেয়ে বড় অপরাধ কালু, তার বললাম নাকু মিনাল মুসাল্লিন। খুব সহজ ভাষা কোরআনের। আমরা ছিলাম না, লাম মানে না, আর লাকু মানে ছিলাম, তো না আর ছিলাম মানে ছিলাম না, মিনাল মুসাল্লিন মানে মুসল্লিদের অন্তর্ভুক্ত, মুসল্লিদের দলে সামিল হয়নি, মসজিদে যেতাম না, নামাজ পড়তাম না, মুসল্লি ছিলাম না। এবার বুঝতে পেরেছেন? তাহলে জাহান্নামে যাওয়ার, মুসলিমদের জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হচ্ছে বেনামাজি হওয়া। কাফেরদের জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হচ্ছে কুফরি, শিরক, মূর্তি পূজা, মাজার পূজা। কিন্তু মুসলিম যে মাজার পূজায় বিশ্বাসী নয় আর মূর্তি পূজায় বিশ্বাসী নয়, আল্লাহতে বিশ্বাসী, কিন্তু আল্লাহকে সেজদা করেনি। গোটা সপ্তাহ চলে গেছে, একবারও সেজদা করেনি, শুধু জুমা। খ্রিস্টানরা রবিবারে, ইহুদিরা শনিবারে, এরা বলছে আমরা জুমাবারে, ওদের মতো আমরা একটা দিন নিয়ে নিচ্ছি। বুঝছেন না? লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নাম থেকে জবাব দেবেন ওই বেনামাজিরা, ভালো করে প্রস্তুত থাকেন জবাব দেওয়ার জন্য, আর না হলে হেদায়েত হয়ে যান। এখন লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা জাহান্নামে এই জন্য চলছি যে আমরা মুসল্লি ছিলাম না। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেদায়েত দান করুন। যারা আধা নামাজি তাদেরকে ফুল নামাজি হওয়ার তৌফিক দান করুন, যারা বেনামাজি হয়েছে তাদেরকে আল্লাহ হেদায়েত নসিব করুন, যারা নামাজি তাদেরকে নামাজের আল্লাহ অবিচল রাখুন। আল্লাহ রাব্বুল 5 ওয়াক্ত সালাত কায়েমকারী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।